প্রিয় বন্ধুরা, আপনার শখের ফেসবুক আইডি বা পেজের মধ্যে যদি কোনো সমস্যা হয় ভাই, তাহলে আপনারা কিভাবে বুঝবেন? কোথায় গিয়ে চেক করবেন যে আপনার ফেসবুক পেজ বা আইডির মধ্যে কোনো সমস্যা হয়েছে? আজকে আমি আপনাদের হাতে কলমে সেটা দেখিয়ে দিচ্ছি। আপনার স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন। আমি এ টু জেড ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা চেক করবেন যে আপনার শখের আইডিটা কোনো সমস্যা হয়েছে নাকি, আপনার শখের আইডিটার ইনকাম বন্ধ হয়েছে নাকি, আপনার শখের আইডিটাতে কোনো পলিসি ইস্যু আছে নাকি, কেউ কি কোনো আপনার শখের আইডির মধ্যে সমস্যা হয়েছে নাকি, চলুন দেখে দিচ্ছি। আপনার স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, আমি এ টু জেড ডিটেলস আপনাদের বুঝিয়ে দিচ্ছি। চলুন ভিডিওটা শুরু করতে লেটস স্টার্ট। প্রিয় বন্ধুরা, প্রথমে আপনারা সরাসরি ফেসবুক অ্যাপে চলে যাবেন। ফেসবুক অ্যাপে চলে আসার পর দেখতে পাচ্ছেন ভাই, মিডল পয়েন্টের ড্যাশবোর্ড বলে একটা অপশন আছে। এরপর আপনার কাজ হবে ড্যাশবোর্ডে ক্লিক করা। তো যখনই আপনার ড্যাশবোর্ডে ক্লিক করবেন, এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর দেখতে পাচ্ছেন ভাই, প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা অপশন আছে, প্রফেশনাল ড্যাশবোর্ড। এরপর আপনারা সিম্পলি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। তো আমি কিন্তু আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম শো করবে। এখান থেকে ফেসবুক নেক্সট স্টেপের মধ্যে কোন কোন কাজ করতে হবে সেটা অবশ্যই করবেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমার এখানে শো করছে রেসপন্স টু 8 কমেন্ট, মানে ফেসবুক আমাকে 8টা কমেন্ট করতে বলছে। ফেসবুক যেটা বলবে আমরা কিন্তু সেটাই করবো ভাই, কারণ ফেসবুক কিন্তু আমাদের হাতে কলমে দেখিয়ে দিচ্ছে এটা এটা করো, তাহলে আপনাদের আইডিটা গ্রো হবে, আপনাদের আইডির মধ্যে কোনো সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন রেসপন্স টু 8 কমেন্ট, মানে 8টা কমেন্টের মধ্যে আমাকে রিপ্লাই দিতে বলছে। তারপরে ইউ হ্যাভ পেন্ডিং কোলাবোরেশন, মানে হয়তো আমার কাছে এক দুইটা কিন্তু কোলাবোরেশন এখনো পেন্ডিং হয়ে আছে। এই দুটা ফেসবুক আমাকে করতে বলছে। এরপর কোনো আমাদের কাজ হবে নিচে নামা, হ্যাঁ নিচে নামা। তো নিচে নামার পর দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশন অনেকগুলো অপশন আছে। পে আউট আছে, স্টার আছে, অ্যাডস অন রিলস আছে, আর তারপরে সাবস্ক্রিপশন আছে, কন্টেন্ট মনিটাইজেশন আছে। এখান থেকে দেখতে পারবেন যে কোন কোন টুলস আপনাদের মনিটাইজ হয়েছে। যাই হোক, এবার আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন সি অল আছে নিচে, সি অলে ক্লিক করব। তো সি অলে যখনই ক্লিক করব তখনই আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এবার আমরা মনিটাইজেশনে ক্লিক করব। সবার উপরে আছে মনিটাইজেশন, মনিটাইজেশনে ক্লিক করব। তো মনিটাইজেশনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন ভাই, উপরে কি লেখা আছে, গ্রিন টিক আছে, উপরে গ্রিন টিক। যদি গ্রিন টিক থাকে ভাই, তাহলে বুঝে নেবেন আপনাদের আইডির মধ্যে কোনো সমস্যা নেই ভাই। গ্রিন টিক মানে কারো করা এখানে ভাই ইয়েলো টিক থাকে, যদি ইয়েলো টিক থাকে বা রেড রেড থাকে, তাহলে বুঝে নেবেন যে আপনাদের আইডির মধ্যে সমস্যা আছে ভাই। তো আমার এখানে দেখতে পাচ্ছেন গ্রিন টিক আছে। চলুন দেখো কি লেখা আছে এখানে। এখানে লেখা আছে ইউর পেজ ইজ আর্নিং মানি, মানে পেজের মধ্যে কোনো সমস্যা নেই ভাই। আমার যে পেজটা আছে আর্নিং মানি, মানে টাকা ইনকাম হচ্ছে এবং কোনো সমস্যা হচ্ছে না আমার পেজের মধ্যে। গ্রেট, কি লেখা আছে, গ্রেট জব, ইউর পেজ কন্টেন্ট ইজ আর্নিং টু মানি। মানে কি বলছে ফেসবুক, আমার পেজের যে কন্টেন্ট গুলো আছে সেগুলো কিন্তু ভাই টাকা ইনকামের যোগ্য, সেগুলো থেকে আমি টাকা ইনকাম করতে পারবো। মোট কথা ভাই, যে মূল কথা, যেটা মূল কথাটা হলো গ্রিন টিক থাকলে বুঝে নেবেন আপনাদের আইডির মধ্যে কোনো সমস্যা নেই। চলুন আমি আর একভাবে দেখিয়ে দিই আপনাদের আইডির সমস্যা হলে কিভাবে চেক করবেন। এরপর ব্যাকে চলে আসবেন, সবার ব্যাকে আসবেন, হ্যাঁ। আবার ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর স্ক্রল নিচে নেবেন, সি হলো আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার স্ক্রল নিচে নামবেন, নিচে নামবেন। দেখতে পাচ্ছেন পেজ রেকমেন্ডেশন বলে একটা অপশন আছে ভাই, পেজ রেকমেন্ডেশন। এটা কিন্তু ভাই আপনার প্রতিদিন চেক করবেন ভাই। যদি কোনো সমস্যা থাকে এটাতে সর্বপ্রথম আগে কিন্তু ধরা পড়ে। তো পেজ রেকমেন্ডেশনে প্রথমে ক্লিক করবেন। পেজ রেকমেন্ডেশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভাই, আপনাদের সামনে যদি এরকম শো করে স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেকমেন্ডেবল, তাহলে কিন্তু বুঝে নেবেন যে ভাই আপনাদের আইডির মধ্যে কোনো সমস্যা নেই ভাই, আপনাদের আইডিটা কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকতো তাহলে এখানে লেখা থাকতো নট রেকমেন্ডেবল। যদি নট রেকমেন্ডেবল লেখাটি থাকে তাহলে বুঝে নেবেন যে আপনাদের আইডির মধ্যে সমস্যা আছে। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রেকমেন্ডেবল, মানে আইডির মধ্যে কোনো সমস্যা নেই। দেখি এখানে কি লেখা আছে, হ্যাঁ। উই আর হেল্পিং ইউ গ্রো ইউর অডিয়েন্স বিকজ পেজ লাইক ইউর ব্রিংস পিপল টুগেদার। মানে রেকমেন্ড থাকলে ফেসবুক কিন্তু আমাদের ভিডিওগুলো সাজেস্ট ফর ইউতে নিয়ে যাবে, মানে সবার কাছে ফেসবুক আমাদের ভিডিওগুলো পৌঁছে দেবে, এটাই বলতে চাচ্ছে। আর এখান থেকে আর একভাবে দেখতে পারেন, দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস বলে একটি অপশন আছে, পেজ স্ট্যাটাস। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন, এখান থেকেও আপনারা সরাসরি চেক করতে পারেন ভাই। তো আমরা আবার পেজ স্ট্যাটাসে ক্লিক করব। তো যখনই আমরা পেজ স্ট্যাটাসে ক্লিক করব আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে ভাই আমরা এভরিথিং চেক করতে পারবো। দেখতে পাচ্ছেন পেজ ইজ রেকমেন্ডেবল, এটা লেখা থেকে তো আমি বলেই দিলাম কোনো সমস্যা নেই। এলিজিবল টু মনিটাইজ, আপনাদের আইডি যদি মনিটাইজের এলিজিবল থাকে তাহলে এটা লেখা থাকবে এলিজিবল টু মনিটাইজ। আর যদি আপনাদের আইডিটা মনিটাইজ না থাকে তাহলে এখানে লেখা থাকবে নট এলিজিবল টু মনিটাইজ। তো এখানে লেখা আছে এলিজিবল টু মনিটাইজ, এটা লেখা থাকলে বুঝে নেবেন যে আপনাদের আইডির মধ্যে কোনো সমস্যা নেই, পিওর এবং স্বচ্ছ চারি। এরপর এখানে দেখতে পাচ্ছেন অনেক আছে, এখানে মনিটাইজেশন আছে লেখা, এখানে অনেক কিছু আছে। মানে যে দুইটা বা তিনটে, যে দুই তিন ভাবে আমি দেখিয়ে দিলাম, এভাবে যদি চেক করেন তাহলে ইজিলি আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আইডির মধ্যে বা পেজের মধ্যে কোনো সমস্যা আছে নাকি নেই, ইজিলি ধরতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আর ভিডিওটা ভালো লাগলে ভাই একটু লাইক দিয়ে শেয়ার করবেন, হ্যাঁ। ঠিক আছে, আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।